আস্ত একটা মুরগি দিয়ে এই যে দম বিরিয়ানি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু বেশ মজা ছিল। আর খাবারের পেছনের গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এটা হচ্ছে দম বিরিয়ানি। আমরা একটা আস্ত মুরগি সহ দম বিরিয়ানি অর্ডার করলাম আর সেটাই খাবারটা রেডি হয়ে আসছে। চলেন তাহলে শুরু করা যাক। আমরা হচ্ছে যে আজকে বের হয়ে পড়লাম, আমরা বাইরে খাবো আজকে, যেহেতু বাসায় কিছু রান্না বান্না করে নাই। তো সাদা খুব বায়না করছিল বাইরে যাওয়ার জন্য। আমি বলছিলাম যে বাসায় অর্ডার করে নিয়ে আসার জন্য। আর এই যে দেখেন সাদাব তো পাগল হয়ে গেছে, ভাবছে ওকে ছাড়াই আমরা চলে যাচ্ছিলাম। তো আজকে মূলত খাবো আমরা কাচ্চি, হাজি কাচ্চি ঘরে। সেটা হচ্ছে 1602 নাম্বার গেটে। এখানে আমি এর আগে কখনোই খাইনি। আমি কাচ্চি বাই কাচ্চি নাইন এগুলাতে খেয়েছি। মাশাআল্লাহ ওগুলার খাবারের রিভিউর কথা আর কি বলবো, অসাধারণ লেগেছে আমার কাছে ওখানে। তো এখানে যেহেতু আজকে ফার্স্ট টাইম, সেহেতু আমি জানি না এখানের খাবারগুলো কেমন হবে। তো আমরা চলে আসলাম এখন খাবারের উদ্দেশ্যে, এই আর কি। তো খাবারও চলে আসছে, মোটামুটি সবাই প্রিপারেশন নিচ্ছে। আর এখানে সহ পুরো আস্ত একটা মুরগি, একটা হচ্ছে বোরহানি আর একটা বাদামের শরবত, যেটা না হলেই নয়। বাদামের শরবত অসাধারণ লাগে কাচ্চির সাথে। আর এখানে প্রায় 800 টাকার মতো হচ্ছে বিল। আর বাচ্চারা খেতে পারুক আর না পারুক, কিন্তু মানে বায়না করে সব সময় বাইরে খাওয়ার জন্য। আর বিশেষ করে আমারও খুব ইচ্ছে করে। তো সেদিন আরো একটা ভাইয়া ছিল আমাদের সাথে, ওনারা অন্য টেবিলে বসেছিল। তো এই যে আমরা সবাই মিলে খাওয়ার মেনু দেখতেছিলাম যে কি অর্ডার করা যায়। পরে আমরা দম বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর দম বিরিয়ানিতে আস্ত মুরগি ছিল। তো আমাদের খাবার দাবার চলে আসছে, আমরা যে যার মতো করে হচ্ছে নিজেরাই বেড়ে নিচ্ছিলাম। আর আমার বাচ্চারা তো খেতে পারুক আর না পারুক, তারা একটা প্লেট নিয়ে বসেই যাবে। তারা বুঝতে চায় না যে এখানে মানে নষ্ট করলে পুরাটাই লস। তো এই আর কি, ওরা হচ্ছে লেগ পিস নিবে, এই নিবে সে নিবে। সর্বোপরি আমার ছোট ছেলে হচ্ছে বাদামের শরবত ছাড়া কিছুই খেতে পারে নাই। আমরা অল্প অল্প করে যা পারছি তা একটু খাইছি। তবে আমার যেটা মনে হয় যে কাচ্চির জন্য বেস্ট হচ্ছে কাচ্চি ডাইন বা কাচ্চি বাই, এসব গুলাই। দম বিরিয়ানিটা আমার কাছে কাতই লাগে নাই, একদমই না। আমি কাচ্চিটাই বেশি পছন্দ করি। আর আমার কাছে মনে হয় যে খাসি দিয়ে যে কাচ্চিটা, ওটাই সবচাইতে বেস্ট। এটা মানে কেমন জানি যাই মোটামুটি ছিল, এই আর কি। তো বাচ্চারা যেহেতু খেতে পারে না, আমরা সবার লাস্টে হচ্ছে যে সবগুলা খাবার পার্সেলে নিয়ে নিয়েছিলাম। আর কেউ এটা ভেবে কষ্ট পাবেন না যে পুরোটা বিলি আমার হাজবেন্ড পেমেন্ট করে। এখানে আমরা মানে আমিও যেহেতু আর্ন করি, এখানে আমরা সমন্বয় করে যেখানে যাই সেখানে সমন্বয় করেই চলার চেষ্টা করি। তো অনেকে হয়তো কষ্ট পাইতে পারেন যে আমার হাজবেন্ড এই সব টাকা ইয়ে করে নাকি, না একদমই না। তো আমরা আস্তে আস্তে খাচ্ছিলাম আর বাচ্চাদের জন্য ওয়েট করছিলাম। আর ভিডিও করার জন্য তো আসলে খাওয়া দাওয়াও ঠিক মতো খাইতে পারে না, আর কি। খাওয়া দাওয়া শেষে তেলটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে ওই যে পথে দাঁড়ায় আপনাদের ভাইয়া হচ্ছে যে ফোনে কথা বলে। যখন ফোনে কথা বলছিল তখন এই বাড়িটার সামনে দাঁড়ালো। তখন বিশেষ করে বাড়িটা এত সুন্দর লাগছিল। চিটং শহরের মধ্যে একটা টিন শেডের বাড়ি, তাও দেখতে অনেক সুন্দর ছিল। একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।